এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। কার্যত এই ওয়াকফ বিলের বিরুদ্ধেই কংগ্রেসের নেতা, অর্থাৎ যদি আমরা দেখি মোহাম্মদ বদরুজ্জামান, তিনি এসপি ও ডিএম এর সঙ্গে চোখে চোখ রেখে আন্দোলন থেকে প্রতিবাদ করেছিলেন। দাপটে কংগ্রেসের নেতা ত্রিপুরার, তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। কিন্তু হ্যাঁ, এবার রামপ্রসাদ পাল তিনি কিন্তু বিজেপির দিকে ক্ষোভ উগড়ে কোন রাজনৈতিক দলে এখন যোগাযোগ রাখছেন তার কিন্তু ব্যক্তিগত ব্যাপার। আমরা দেখেছিলাম সুদীপ রায় বর্মন থেকে আশিস কুমার সাহারা যখন বিজেপি ছিল, তখন তারা বলেছিল আমরা কোন দলে যাব, কোন দল আমাদের ভবিষ্যৎ হবে, চিন্তা ভাবনা করেছিল। এবং আমরা সেটাকে রিপিট বা রিভিনিউ করে চেক করে দেখি যে তারা পুনরায় কংগ্রেসে ফিরতে পারে। তাই রামপ্রসাদ পাল ফের কিন্তু ঘরের ছেলে ঘরেই ফিরবে, এমনটাই আশাজনক বলছে রাজনৈতিক মহল থেকে সমীক্ষক মহল উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায়। তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতিতে এই বিষয়টা খুবই সংক্ষেপে বলছি। একদিকে কংগ্রেসের আন্দোলন ত্রিপুরায়, অন্যদিকে বিজেপির বিধায়ক ফের কিন্তু বিজেপি ছাড় কিন্তু হুঙ্কার দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে, কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিতে পারেন 18 সূর্যমণি নগরের দাপটে বিজেপির বিধায়ক। একসময় তিনি কংগ্রেস করতেন, ভুলবশত কারণে 2017 পর থেকে তারা বিজেপিতে গিয়ে, বিজেপি কংগ্রেসে যারা বিধায়ক তারা বিজেপিতে গিয়েছিল, পুনরায় সেই বিজেপি সিপিআইএম কে হারিয়ে ক্ষমতায় ফিরেছিল 2018-তে। এবার কিন্তু 2023-এও জিতেছিলেন রামপ্রসাদ।